আগুনের নিয়ম হলো জ্বালানো পোড়ানো, আগুনের নিয়ম জ্বালাবে পোড়াবে। কিন্তু যখন বান্দা হয়ে গেছি তো বান্দার জন্য আগুন বাগান হয়ে গেছে। ইব্রাহিম বান্দা হয়ে গেছে, তো ইব্রাহিমের জন্য আগুন আর আগুন রয় নাই, নিয়ম অনিয়ম নিয়ম হয়ে গেছে। আগুন জ্বালাবে না এটা হয় না, নিয়ম পাল্টায় অনিয়মটা নিয়ম হয়ে গেছে। আগুনের কাম হলো সারা জনম জ্বালাবে। কিন্তু এ আগুনকে আল্লাহ তাআলা তার জ্বালাইবার ক্ষমতা নষ্ট করে দিয়ে বান্দার জন্য এটাকে ঠান্ডা বানায় দিয়েছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আপনারা দেখে ফেলছেন কে যে আইছে না? হ্যাঁ, কে আইছে? মাশাল কয়ো বিয়া হিসাব কো। এই আমি আপনার কি লাগি কোনছেন? হ্যাঁ বলেন বিয়ে আপনার কি লাগে? ও আচ্ছা, বিয়াই আমি আপনার কি লাগি কোন? এই ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মিরসরাই উপজেলা উলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শকর যে আল্লাহ জাল্লা শানুহু
দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। দ্বীনি নসিহত, দ্বীনি আলোচনা শোনার নিয়তে যে মহতি মজলিসে আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মোহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমার পরেও আমার অত্যন্ত মহব্বতের বন্ধু বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম, তিনি আসবেন এবং আখিরি আলোচনা করবেন। উনি স্টেজে আসার আগ পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে বরকতের নিয়তে কিছু কথা বলার ইরাদায় আল্লাহর কালামের মশহুর আয়াত তেলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে মুরব্বীদের জবান নকল করে কিছু সবক আপনাদের সাথে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, সফলতার পরিচয়, আসল পরিচয় হলো আমরা বান্দা। এটা আমাদের আসল পরিচয়। আমাদের অনেক পরিচয় মানুষের সামনে আমরা পেশ করি, আমাদের পরিচয় মানুষ পেশ করে, ওগুলো আসল পরিচয় না। আসল পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। আমরা বান্দা। কার বান্দা? আওয়াজ করে বলে। আমরা সবাই আল্লাহর বান্দা। এটা আমাদের সফলতার পরিচয়, এটা আমাদের আসল পরিচয়, এটাই আমাদের দুনিয়ার জীবনের সাধনার পরিচয়। এটা যে আমরা বান্দা। অনেকে নিজের অনেক পরিচয় দেয়, সে যে বান্দা এটা খেয়াল করেন, এর মনে থাকে না। দোনো হাত উপরে উঠান তো, আপনারা না ওনাদের সাথে খাতির লাগাই দিচ্ছে মুরব্বীরা। সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাত না, আবার তুলুন। এই নামান, এই যেমন আমার দিকে ছিলেন, সময় সংক্ষেপ, কথাও সংক্ষেপ, তাই প্রত্যেকটা কথা খেয়াল করে শোনার সহায়তা করতে এবং বলার সহযোগিতা করতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই দিকে থাকে। আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন আমিন। আমি কি বললাম যে আমাদের আসল পরিচয় হলো, বলেন কার বান্দা? আমাদের রব কে? আমরা বান্দা কার? রবরে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে পারেন না, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। বলেন রবের গুণগান গান, পবিত্রতা বলেন, বলেন সুবহানাল্লাহ। প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। বড়ত্ব বলুন আল্লাহু আকবার। বড়ত্ব বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ বাতিলের দিলে যায় তো এটা ভীতি রব পয়দা করে। বলেন আল্লাহু আকবার। কিতাবুল মাগাজিতে আছে আল্লাহর রাসূল জোরে আল্লাহু আকবার বলেছেন। বলেন আল্লাহু আকবার। আর আমরা এই জামানায় জোরে বলে সাক্কা, সাক্কা বলেন, সাক্কা গোল, এটা জোরে বলে। আল্লাহ, আমরা বান্দা, আমাদের রব। এক মাহফিলে গেছি, চায়ের টেবিলে বসা, চা সামনে দিছে দস্তরখানে, পাশে কিছু লোক আসছে, পাশে যিনি বসা ওনাকে আমি চিনি না। এক এক রাত্রিতে এক এক জায়গায় যাই, কয়জন চেনন যায়, মুখস্থ করে রাখেন যায়, চিনি না। তো এটা ওনার খুব প্রেস্টিজে লাগছে। হ্যাঁ, আমার চিনল না, উনি নিজেই কয়, হুজুর আমি 2 বারের এমপি, এই থানার 2 বারের এমপি, 1 বারের মন্ত্রী, 1 বার মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আমি জেলার অমুক পদে আছি, একটা ভিজিটিং কার্ডও বের করে দিচ্ছি, সাবেক অধ্যক্ষ অমুক কলেজ। আমি পরবর্তীতে এত এত সালে সরকারি উপরস্থ চাকরি গ্রহণ করেছি, ডিসির দায়িত্ব পালন করেছি, সচিব হিসেবে কাজ করেছি, সেক্রেটারি, এগুলা অনেক বলতেছে। ছাত্র জীবনও বেশ গুডওয়েল আছে আমার। কলেজে ভিপি ছিলাম, একা একাই বলে সব বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো পরিচয় মাশাআল্লাহ। তা আমি ওনাকে বললাম, এইগুলো বলা বাদ দিয়া বলেন যে আমি আল্লাহর একটা নগণ্য বান্দা, এটা বলেন। আল্লাহর নগণ্য বান্দা, এটা বলেন। এই যা বলছেন, বান্দা না হয়ে কবরে গেলে বাড়ি একটা মাটিতে উঠতো না। এগুলো দিয়া কবরের আযাব থেকেও হিফাজত হওয়া যাবে না, জাহান্নামের আগুন থেকেও বাঁচা যাবে। আমার এই কথাটা আরো লাগছে না, চুপ করে রয়েছে। কিছু সময় পরে বলে কি, বান্দা বলার সাহস পায় না আর কি। বান্দা তো অবশ্যই বলার সাহস পায় না। মনে মনে করি, নামাজ পড়েন না, দাঁড়িয়ে রাখেন না, টুপি মাথায় নেই, বান্দা বলবেন কেমন? বান্দার একটা কোয়ালিটি আছে। তবে আসল পরিচয় হলো বান্দা। কেউ যদি বান্দা হিসেবে আল্লাহর স্বীকৃতি পাওয়া যায়, তাহলে তার দুনিয়াও সফল, বরজখের জীবনও সফল, হাসরের ময়দানেও সফল। তাকে আল্লাহ তাআলা বান্দা বলে ডাক দিয়ে কাছে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে রেখে আসতেন, সুবহানাল্লাহ বললে সওয়াব হইব। ওই যে চাচা কত সুন্দর করে বলতেছে, তাসবিহাত গুলো মৌকা এসে গেলে এগুলো বলে ফেলবেন। যদি কোনো বান্দা হিসেবে স্বীকৃতি পাওয়া যায়, তাহলে এটা হলো তার আসল পরিচয়। থামেন 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 থামেন, মজজুব হালত প্রকাশ করবেন না, থামেন। এরকম মজজুব হালত প্রকাশ করলে আবার মাহফিল নষ্ট হয়। একটু চুপচাপ থাকবেন। আপনার সবক হলে আস্তে আস্তে জিকির করবেন। আপনি এই সব ছাড়া আপনি একা আস্তে করবেন। তা এইটা একজন মুমিনের আসল পরিচয়। কারণ এমপির অত পাওয়ার নাই, বান্দার যত পাওয়ার।
মন্ত্রীর অত পাওয়ার নাই বান্দার যত পাওয়ার, ওসির পাওয়ার অত নাই বান্দার পাওয়ার যত, ডিসির পাওয়ার অত নয় বান্দার পাওয়ার যত, প্রেসিডেন্টের পাওয়ার অত নয় বান্দার পাওয়ার যত। কেউ যদি বান্দা হয় তাহলে তার পাওয়ার বেড়ে যায়, তার নজরের পাওয়ার বেড়ে যায়, তার মুখের পাওয়ার বেড়ে যায়, তার কানের পাওয়ার বেড়ে যায়, তার হাতের পাওয়ার বেড়ে যায়। কেউ বান্দা হয় তো সে অনেক উপরে চলে যায়, যত উপরে জিন যাইতে পারে না, যত উপরে ফেরেশতা যাইতে পারে না, ফেরেশতাও যাইতে পারে না, জিন অত উপরে যাইতে পারে না, বান্দা যত উপরে যায়। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল পরিচয় হলো আমাদের নবীজি আল্লাহর বান্দা। এটা আমাদের নবীজির আসল পরিচয়, এক নাম্বার পরিচয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বীর সাহাবী। সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে কিছু কিছু সাহাবী ছিলেন বীর। এদের নাম শুনলেও কাফেরের মোতায় ধরছে, পেশাবে ধরছে, নাম শুনলে ভয় পাইছে, এরা হাত ছুড়লে ওরা দৌড় দিছে। বীর সাহাবা। খায়রুল কুরুনের আলোচিত স্বর্ণাক্ষরে লেখা কিছু বীর, ওই বীরগুলার ভেতরে আলোচিত একজন বীর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একজন বীর। যে দিক দিয়ে গেছে কালেমার পতাকা উড়াইতে গেছে, যখন যে দিক দিয়ে গেছে কালেমার পতাকা উড়াইতে গেছে। যেমন ইসলামের একজন বীর হযরত হামজা কালেমা পড়েছে, তো এই বীর একজন বীরের কারণে ইসলামের শক্তি বেড়ে গেছে। প্রকাশ্যে এবার ইসলামের আলোচনা শুরু হয়েছে। হযরত উমর বিন খাত্তাব বীর এ বীর কালেমা পড়েছে, তো প্রকাশ্যে নামাজের জামাত হইছে, ইসলামের মিছিল হইছে। বীর খালিদ ইবনুল ওয়ালিদ বীর। কাফেররা যদি শুনছে যে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতির দায়িত্ব পালন করতেছে, তো কাফেররা আগেই পিছায় থাকছে, সামনে যায় মরবো নেই। হযরত আমর ইবনুল আস বীর যেদিক দিয়ে গেছে কালেমার পতাকা উড়াইতে গেছে। হার জমানায় কিছু বীর আছে ইসলামের পয়লা যুগের বীর হামজা, বীর উমর। এ কারণে সবাই হিজরত গোপনে করলেও রাতের আধারে করলেও হযরত আমির হামজা অথবা হযরত উমর প্রকাশ্যে হিজরত করছে। খালি প্রকাশ্যে হিজরত করে নাই, হিজরত করার সময় ডাক দিছে, কিরে কেউ আসিস নি, ফিরাইবি আয়, আমি আমার নবীর কাছে যাইতেছি। কেউ যদি মার্কল খালি করতে চাস তাহলে গেলে সামনে বাধা দিতে, কেউ যদি তার বিবিকে বিধবা বানাইতে চাস তাহলে সামনে এসে দাঁড়া, ওমর যাইতেছে পারলে ফিরা। কেউ যদি নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া। গোটা আরবের ভিতরে এমন কোন শক্তি ছিল না এই বীরদের এই হুঙ্কারের সামনে দাঁড়ায়। নিরাপদে খোলা তরবারিটা বাইর করে সিধা হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা করেছে। বীর খালিদ ইবনুল ওয়ালিদ বীর
যার জীবন ডায়েরিতে পরাজয়ের কোনো পাতা নাই, পরাজয়ের পাতা নাই, না ইসলামে না হালতে কুফরে। বিজয়ের পাতা দিয়ে বুঝাই, বয়সে হযরত ওমরের চাইতে ছোট হইলেও বীরত্বে বহুত উপরে, হযরত ওমরের কাছাকাছি বীরত্ব। এ কারণে যখন প্রথম মুসলমান হইছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ধাক্কা দিয়েছে, দেখা হইছে যে ধাক্কা দিয়ে কয়, ওহদে তো দেখছিলাম কি লেগে জানি মায়া লাগছে, গলাটা কাটি নাই। হযরত ওমর রে দাঁতানি দিয়ে দিছে। হযরত ওমর না শোনার ভান করে চলে গেছে। হযরত আমর ইবনুল আস এরকম বীর। ইসলামে কিছু বীর আসে, ওই বীরদের কদরও করতে হয়। ইসলামে বীরের কদর আছে, ওমরের কদর আছে, হামজার কদর আছে। এ কারণে হামজার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষতবিক্ষত লাভ দেখে আল্লাহর রাসূলের কলিজা ফেরে গেছে, ভেঙে চিরে গেছে। এ কারণে বীরের কদর আছে, হার জমানায় বীরের কদর আছে। সামান্য পিছনে যদি যাই, ইসলামের কিছু বীর, যেমন মুফতি আমিনী বীর ছিলেন, বাংলার বীর। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বীর, যাদের কদর আছে। মুসলমানের কাছে বীরদের কদর আছে। বর্তমান জমানায় শেখুল ইসলাম বীর, কদর আছে। কদর দেখতে হইলে শাপলার পাতা উল্টাইবা, দেখবা কত কদর। জুনায়েদ বাবুনগরী বীর, কদর আছে। মামুনুল হক বীর, বীর মুজাহিদের কণ্ঠ আওয়াজ, কদর আছে। শরীয়তে ইসলামী বীরের কদর আছে। বীর যারা, তাদের শরীয়তে ইসলামের দাম। তুমি বীর হয়ে যাও, বীর হও, তুমিও বীর হও। ইসলামের ইতিহাসে যারা বীর হবে, তারা বাঁচলেও দাম, মরলেও দাম। ইসলামের যারা বীর, বাঁচলেও দাম, মরলেও দাম। বাঁচলে তারা গাজী, মরলে তারা শহীদ। এ কারণে মুমিন যার ভেতরে ঈমান আছে, তার ভেতরে বীরত্ব আছে। এ কারণে এক আধজন মুমিনকেও লাখ লাখ কাফেররা ভয় পায়, নাম শুনলে ভয় পায়। কারণ বীর দামি। ইসলামে যে বীর, তার সাথে আল্লাহর তাআল্লুক আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। তাকে নুসরত করেন আল্লাহ। তার জন্য মদদ আসে আসমান থেকে। আল্লাহর গোলাম, গণতন্ত্রের গোলাম না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের গোলামি তারা করে না। তারা গোলাম কার? জোরে আওয়াজ করে বলেন, কার? আল্লাহ। হযরত আমর ইবনুল আস এরকম বীর সাহাবী, আলেম তো অনেক বড়। একজন ইহুদি এসে বলে কি, এই আমর, তাওরাত থেকে নবীজির কোন গুণগান শোনাতে পারবা? ইহুদিরা তো খালি গোপন করে, তাওরাতে না নবীর বর্ণনা আছে, একটু শোনাও না। ইহুদিরা তাওরাতের ওই জায়গাগুলো গোপন করে ফেলতো যে জায়গায় নবীজির বর্ণনা ছিল, কাইটা ফেলতো, শোনাইতো না। কেউ জিগাইলে ওগুলো বাদ দিয়া পড়তো।
একজন এসে বলে তাওরাত থেকে একটু নবী আলাইহিস সালামকে শোনাও। তো উনি তাওরাত থেকে নবীজিকে শোনাইতে লাগলেন। তাওরাতে আছে আল্লাহ বলছেন আল্লাহর রাসূল সম্পর্কে, মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, আখিরি নবী, বিশ্ব নবী, আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুহুল মুতাওয়াক্কিল। আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা বলেছেন আনতা আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, যে হে আমার নবী, আপনার এক নাম্বার পরিচয় আপনি আমার বান্দা আবদি, দুই নাম্বার পরিচয় আপনি ওয়া রাসূলি আমার রাসূল, কিন্তু এক নাম্বার পরিচয় আপনি আমার বান্দা, সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম আমি মুতাওয়াক্কিল রাখছি। তার মানে আপনার ভরসা কারোর উপরে না, আপনার ভরসা আল্লাহর উপরে, আপনি মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল আপনার একটি গুণগত নাম। মুমিন মুতাওয়াক্কিল নবীর উম্মত তো এরাও মুতাওয়াক্কিল, তাদের তাওয়াক্কুল আলাল্লাহ। এ কারণে মুমিনের তাওয়াক্কুল মোদির উপরে না, ট্রাম্পের উপরে না, ভারতের উপরে না, পৃথিবীর কোন শক্তিধর মরলদের উপরে মুমিনের ভরসা না। মুমিনের ভরসা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে কার? আওয়াজ করে জোরে বলেন কার? ভরসা আল্লাহ। মুমিনের এক নাম্বার সিফত হবে হলো মুমিন আব্দ। আমাদের এক নাম্বার পরিচয় আমরা আব্দ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার পাওয়ার সবচেয়ে বেশি, আল্লাহর বান্দার সাথে আল্লাহর খাতির সবচেয়ে বেশি। এ কারণে আমাদের নবীজির এক নাম্বার পরিচয়, আমাদের নবী আল্লাহর বান্দা। এ কারণে বান্দা অত উপরে গেছে, যত উপরে জিন যাইতে পারে না, ফেরেশতাও যাইতে পারে না। আল্লাহ তাআলা বান্দাকে আরশে আজিম পর্যন্ত নিছেন। এর রজবে সরওয়ারে দু আলম নবীর মেরাজ হয়েছে। তিনি বান্দা হইয়া আল্লাহর দিদার করেছেন, আরশ পর্যন্ত গেছেন। যেই জায়গায় জিন ফেরেশতাও যাইতে পারে না, সেখানে আল্লাহর রাসূল গেছেন। আল্লাহর নবী ওই পর্যন্ত গেছেন। তো আল্লাহর রাসূলের মেরাজের বর্ণনা দিতে গিয়েও আল্লাহ তাআলা এই জাতিকে জানায় দিবেন, গোলামদেরকে জানায় দিবেন যে আমি আমার বান্দারে সফর করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তায় তার বান্দাকে সফর করাইছেন হারাম থেকে আকসা। আল্লাহ আল্লাহর রাসূলের মেরাজের বর্ণনা শুরু করতেছেন, তার বন্ধুর পরিচয় বলতেছেন ইনি আমার বান্দা। এটা নবীজির এক নাম্বার পরিচয়। এই কারণে কালেমায়ে শাহাদাত যখন আমরা পড়ি, তখন আমরা কালেমায়ে শাহাদাতে সাক্ষী দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এক নাম্বার বান্দা, দ্বিতীয় নাম্বার সাক্ষী দিতেছি রাসূল। এ কারণেই সবাইকে বান্দা হতে হবে, ইবাদুর রহমান, রহমানের বান্দা হইতে হবে সকলকে। এইটা মানুষের সবচেয়ে
দামি পরিচয় এবং সৃষ্টি রহস্য বান্দা বানাবে, এটাই সৃষ্টি রহস্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের মাধ্যমে বান্দা বানাবে আমাদেরকে, এ কারণে আমাদের বানাইছে। বান্দার পাওয়ার বেশি, বান্দার মুখের পাওয়ার বেশি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, বান্দা কিছু কয় তো পুরা আল্লাহ করে আল্লাহ। পুরা করে কে? আওয়াজ করে বলেন, পুরা করে কে? আল্লাহ। বান্দা যদি হাতের দ্বারায় কোনো কাজ করে, হাত বাড়ায়, তো এই হাতের সাথে আল্লাহ পাকের কুদরতি হাতের মদদ এসে যায়। বান্দার কানের সাথে আল্লাহর মদদ আসে, বান্দার চোখের সাথে আল্লাহর মদদ আসে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু, এই হাত, কান, চোখ, হাত, পা সব জায়গায় মালিকের মদদ আসতে থাকে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি সুরমা পার হবেন, জায়নামাজকে বিছাইছেন হাত দিয়ে, হাতে পাওয়ার হয়েছে। বান্দার জন্য নিজাম পাল্টাইতেছে। কেউ যদি আল্লাহর বান্দা হয় তো বান্দার জন্য আল্লাহ অনিয়ম কেউ নিয়ম বানায়। যেমন মনে করেন অস্ত্র আছে কাফেরের কাছে, নিয়ম হলো যার হাতে অস্ত্র আছে তার বিজয় হবে। কিন্তু নিরস্ত্র যদি আল্লাহর বান্দা হয় তাহলে আল্লাহ তাআলার নিয়ম পাল্টায়, নিরস্ত্র তো বিজয় বান্দাকে দিবে, নিয়ম পাল্টাবে। বান্দার জন্য অনিয়মকে আল্লাহ তাআলার নিয়ম বানায় ফেলায়। পানির নিয়ম হলো তার ভেতরে কোনো কিছু ফেলবে সেটা ডুবে যাবে, কাপড় বিছাবে পানিতে, কাপড় ভিজে যাবে, ডুবে যাবে। কিন্তু নিয়ম পাল্টায় দিছে, শাহজালাল জায়নামাজ বিছাইছে, ওটারে নৌকা বানায় দিছে, ভাসায় দিছে। ওটারে আর ডুবায় না, ওটাকে ভাসায় দিছে নদীর পানিতে, সাগরের পানিতে। মানুষ ডুবে যায়, এটা নিয়ম। নৌকা ছাড়া নদী পার হওয়া যায় না, কিন্তু বান্দার জন্য নদীও রাস্তা বানায় ফেলায়। সাহাবায়ে কেরামের মুবারক জামাত সাগরের উপর দিয়ে ঘোড়ার লাগাম টেনে টেনে চলে গেছে, পার হয়ে নদী পার হয়ে গেছে। উত্তাল সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে গেছে, পানি ঘোড়া দৌড়ানোর রাস্তা বানায় দিছে। অনিয়মকে আল্লাহ তাআলা নিয়ম বানায় দিছে। বান্দা তো তার জন্য সব করা যায়। আগুনের নিয়ম হলো জ্বালানো পোড়ানো, আগুনের নিয়ম জ্বালাবে পোড়াবে। কিন্তু যখন বান্দা হয়ে গেছে তো বান্দার জন্য আগুন বাগান হয়ে গেছে। ইব্রাহিম বান্দা হয়ে গেছে, তো ইব্রাহিমের জন্য আগুন আর আগুন রয় নাই, নিয়ম অনিয়ম নিয়ম হয়ে গেছে। আগুন জ্বালাবে না এটা হয় না, নিয়ম পাল্টায় অনিয়মটা নিয়ম হয়ে গেছে। আগুনের কাম হলো সারা জনম জ্বালাবে, কিন্তু এ আগুনকে আল্লাহ তাআলা তার জ্বালাইবার ক্ষমতা নষ্ট করে দিয়ে বান্দার জন্য এটাকে ঠান্ডা বানায় দিয়েছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শর্ত হলো বান্দাটা আল্লাহর হইতে হবে, তাহলে আল্লাহ বান্দার হবে। সরকার বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আমি আপনি আল্লাহ, তো আল্লাহ হবে আপনার আমার। जो तू मेरा तू सब मेरा
फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আমি আল্লাহর তো আল্লাহ আমার, আল্লাহ আমার আপনার তো সব আমার আপনার। আল্লাহ আছে তো সব আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় মুসলমানের ছিল, কারণ মুসলমান আল্লাহর বান্দা ছিল আর আল্লাহ মুসলমানের পক্ষ ছিল। এখন মুসলমান তো অনেক কিন্তু চতুর্দিকে খালি পরাজয় আর পরাজয়। এর মূল কারণ হলো আমরা বান্দার দপ্তর থেকে নাম কাটায় ফেলছি। কালেমা তো পড়েছি কিন্তু আল্লাহ পাকের বান্দা হিসেবে আসমানের নাম নাই। এ কারণে আমাদের উপরে আল্লাহ পাকের মদদ নাই। যেদিক দিয়া যাই মায়ের খাই, যেদিক দিয়া যাই মায়ের খাই। এই যে পরাজয়, ইনহিতাব, এটাকে পাল্টাইতে হবে। এটাকে পরিবর্তন করার জন্য অস্ত্রের শক্তি না, সংখ্যার শক্তি না, আবদিয়তের শক্তিকে মজবুত করতে হবে। আবদিয়তের শক্তি, বন্দিগির শক্তি, বান্দা হওয়ার শক্তি অর্জন করতে হবে। এখানে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সংখ্যায় অল্প কিন্তু নুসরত পাইছেন। আমাদের আকাবের আসলাফ সংখ্যায় অল্প কিন্তু মদদ শামিলে হাল হয়েছে, কারণ ওনারা বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে। বান্দার জন্য কি না করে আল্লাহ, বান্দার জন্য আল্লাহ তাআলা বুড়াকে আল্লাহ তাআলা সন্তান দেয় যখন বান্দা হয়, তার মুখের কথা আল্লাহ কবুল করে লয়। সে কিছু চায় তো আল্লাহ দিয়ে দেয়। যে আল্লাহর আরেক বান্দা, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, আল্লাহর আরেকজন বান্দা যাকারিয়া, তিনি বান্দা। আল্লাহ নিজেই তার আবদিয়তের স্বীকৃতি দিতেছেন যে যাকারিয়া আমার বান্দা। আল্লাহ নিজে বর্ণনা করতেছেন যে আমার বান্দা যাকারিয়া যখন আমার কাছে বলে ফেলছে, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, খুব গোপনে আল্লাহর কাছে এটা দোয়া করে আলাইছে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। একেবারে গোপনে আল্লাহরে কয় কি, আল্লাহ একটা বাচ্চা দেন, একটা সন্তান দেন, ওয়ারিস দেন, আমাকে একা ছাড়বেন না। কি বয়সে বলছে? বুড়া বয়সে, যখন মাথার চুলগুলো সব সাদা, হাড্ডি দুর্বল হয়ে গেছে, বিবি বন্ধা, কিন্তু বান্দায় বলে আল্লাহ ছেলে দেন। কেন বলে? বলে এজন্য যে বান্দির লেগে যদি অনিয়ম হয় তাহলে বান্দার লেগে অনিয়ম হবে না কেন? হযরত মরিয়মের দেখভালের দায়িত্ব হযরত যাকারিয়ার। যখনই ঘরে যায় দেখে যেই ফল মার্কেটে নাই সেই ফল মরিয়মের দস্তরখানে আছে। কাঁঠালের মৌসুম না কিন্তু মরিয়ম কাঁঠাল খায়, আমের মৌসুম না কিন্তু মরিয়মের দস্তরখানে আম, লিচুর মৌসুম নয় কিন্তু মরিয়মের দস্তরখানে লিচু। হযরত যাকারিয়া বলে, আয় মরিয়ম, এগুলো কোত্থেকে আসে? আন্না লাকি হাযা, এগুলো কোত্থেকে আসে তোমার কাছে? হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ তোমার মতো বান্দির সাথে আচরণ করে, মৌসুম ছাড়া তোমার ফল খিলায়। এবার মিহরাবের কাছে যায়, বাইতুল মাকদিসের ইমাম তো নামাজ পড়াইব ঠিকই, কিন্তু মিহরাবের কাছে বয়ে বয়ে কয়, আল্লাহ মৌসুম ছাড়া যদি মরিয়ম রে ফল খাওয়ানো যায়
তাহলে জাকারিয়া নয় বুড়া হয়ে গেছে, তারপরেও তো তার একটা ফল দেওয়া যায়, এটা ছেলে দেওয়া যায়, এটা সন্তান দেওয়া যায়। আল্লাহ, আপনি যেহেতু বান্দির জন্য অনিয়ম করে তাকে ফল খিলান, তাহলে আপনার কাছে আমি বান্দার দরখাস্ত, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আপনি আমাকে একটা ওয়ারিস দেন। আল্লাহ তাআলা বান্দায় বলছে তো, আল্লাহ কয় দিয়ে দিলাম, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ছেলেই দিলাম, হান্নার মতো মাইয়া দিলাম না। ওই দিক দিয়ে হযরত ইমরানের আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মান্নত মানছে, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ, এই যে আমার পেটে যেটা আছে এটা মান্নত মানতেছি। যখন মান্নত মানছে, মান্নতের পরেও তো আল্লাহ পেটের ধরে ছেলে বানায় দিতে পারত, কিন্তু এটারে ছেলে বানায় না, এটারে মেয়ে বানায়ই পাঠায় দিছে। কয় আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আয় আল্লাহ, আমি তো একটা মাইয়া প্রসব করলাম, মান্নত মানলাম, অসুবিধা নাই, মসজিদের কোনায় দিয়ে দাও, দিয়ে দিছে। একদিক দিয়ে চায় ছেলে, তারে দেয় মেয়ে কে? আরো আসতে কোন ছেলে মেয়ে কি খাজায় বাবায় দেয় না আল্লাহ দেয়? জোরে আওয়াজ করে বলে, নাযারতু লাকা মা ফি বাতনি, মানে পেটে যেটা আছে আল্লাহর রাহে, এটাকে মান্নত মানে, তার মানে একটা ছেলে চায়, কিন্তু দেয় কি? মেয়ে দেয়, দিয়ে দিল মেয়ে। কারণ দেওয়াটা কার হাতে? জোরে আওয়াজ করে বলেন দেনওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে বলেন দেনওয়ালা কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? চাইছে ছেলে কিন্তু পাইছে মেয়ে। আল্লাহ যদি দেয় তাহলে মাধ্যম ছাড়াও দেয়, বিয়ে ছাড়াও বাচ্চা দেয়। কাদের মুতলাক তিনি, হযরত মরিয়ম, তার গায়ে কোন পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু তাকে সন্তান দিছে। সন্তানটা যে দিছে ওটা তো আল্লাহর পেয়ারা বান্দা নবী। এর উপরে যখন ইলজাম এসে গেছে, এই মারিয়াম কোত্থেকে আনছো সেই বাচ্চা, তো বান্দার ইজ্জত রক্ষার জন্য অনিয়মকে নিয়ম বানাইছে। বাচ্চা বয়সে কথা বলা এটা অনিয়ম, কিন্তু কখনো কখনো কিছু বান্দার জন্য অনিয়ম নিয়ম হয়েছে তাদের ইজ্জতের জন্য। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা শিরোনামে হাদিসের কিতাবে যে ওয়াকিয়াত গুলো আছে, মায়ের কোলে দোলনা, কথা বলা আল্লাহর নিজাম না। কিন্তু বান্দাটা যখন আল্লাহর হয়ে গেছে তখন অনিয়মকে নিয়ম বানায়া জবান খুলে দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে অনিয়ম নিয়ম হয়ে গেছে, মায়ের কোল থেকে কথা কওয়া শুরু করেছে। এই মার লগে কথা কইতে হইব না, আর লগে কথা কও, আমার লগে কথা কও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, কি আমার ব্যাপারে জিজ্ঞাসা, আমি একটা বান্দা, তবে তোদের মতো নিরামিষ বান্দা না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন এবং নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। বান্দার ভিতরে আমি আল্লাহ পাকের প্যারা বান্দা, কথা কবি না, সাবধান হয়ে যা। নিয়ম অনিয়ম হয়ে গেছে, অনিয়ম নিয়ম হয়ে গেছে। জাকারিয়া আল্লাহর বান্দা, নবী তো মেহরাবের কাছে বসে বসে কয়, রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ, আমার কিন্তু দুনিয়াতে বংশ ছাড়া একলা ছেড়ে দিও না, কিছু ওয়ারিস দাও। ইয়াকুবের ওয়ারাসাতটা আমার বংশের দাও, একটা সন্তান দাও। আল্লাহ কয়
দিলাম দিলাম একেবারে বইল্লা দিলাম, তোর হান্নার মতো মেয়ে হবে না, তোর হবে ছেলে। এদিক দিয়া হযরত হান্নারি বোন এলিজাবেথ, খ্রিস্টানরা নাম রাখে, মেয়েদের নাম রাখে, আপন বোন এক বোন রে আল্লাহ চাইছে, মান্নত মানছে, দিছে মাইয়া। আর এক বোনে কিছু কয় নাই, বোন তো আকেরা বন্দা। বোনের জামায়ে জাকারিয়া কয়, আল্লাহ আপনি আমাকে একলা ছাড়বেন না। আল্লাহ কয়, দিয়ে দিলাম, বন্দার ঘরেই দিলাম। হযরত জাকারিয়া বলে, এটা কি হয়? কেমনে হইব? কেমনে হইব? হাড্ডি গুড্ডি সব দুর্বল হয়ে গেছে। উমরাতি আকিরা, আমার বিবি একটা বন্ধা। ওয়াস্তাআলার রাসু শাইবা, এই যে চুল টুল সব পাইকে গেছে, মাথায় কোনো কালা নাই। আমার কি কোনো যৌবন আছে? কেমনে হইব? তোর বাচ্চাটা অনিয়মে হবে। সবার বাচ্চা হয় যৌবন দিয়া, বললো কে গল্প কইরা, বললো কে জৈবিক চাহিদা মিটা। আর তোর বাচ্চা হয় বছর থেকে খালি কথা বলা বন্ধ করে রাখবি, 3 দিন বাচ্চা হয়ে যাইব। বললো কি খালি গল্প করলে বাচ্চা হয়? বললে খুব গল্প করে বাচ্চা হইব, যদি পুরুষত্ব না থাকে। গল্প তো অনেক করে, কিন্তু বাচ্চা হয় না। কারণ কি? বাচ্চা হইতেছে না, কারণ হলো পুরুষত্ব নাই। আর হযরত জাকারিয়া রইল পুরুষত্ব লাগবে না, বুড়া হয়ে গেছে, এটাও লাগতো না, গল্পও করা লাগতো না। খালি একটা কাম করবে, সেটা হলো চুপচাপ নীরব 3 দিন কথা বলবে না। পেটে বাচ্চা চলে যাবে। পেটে বাচ্চা যাওয়ার আলাদা নিয়ম বের করছে। কার জন্য? বান্দার জন্য। বান্দার জন্য। বান্দায় যখন চায় ফেলাইছে, এবার নিয়ম টিয়ম সব ব্রেক করে দিয়া অনিয়ম রে নিয়ম বানায় দিছে। চুপ করে থাকলেই বাচ্চা হয়েছে। চুপ করে রয়েছে, এদিক দিয়ে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কি বাচ্চা হইব আগেই ফ্লাশ করে বলে দিছে, ছেলে হইব। ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ছেলে দিতে আছি। নাম তালাশ করার দরকার নাই, নামও রেখে দিতেছি। তুমি জাকারিয়া, তোমার পোলা হইব ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া। কেমন বাচ্চা দিছে? যেই বাচ্চা 4 বছর বয়সে নবুয়তি পেয়েছে। তাফসীরে আসছে নবীদের নিয়ম হলো 40 বছরে নবুয়ত, কিন্তু হযরত ইয়াহইয়াকে আল্লাহ তাআলা 4 বছরে নবুয়ত দান করেছে। আল্লাহু আকবার। অনিয়ম নিয়ম বানায় দেয়। কখন অনিয়ম নিয়ম হয়? যখন বান্দাটা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, বান্দাটা আল্লাহর পেয়ারা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এমন মদদ পাঠায় যে অনিয়ম নিয়ম বানায়। বাতাসে মানুষ মরা, এটা নিয়ম না। বাতাস হইল মানুষ বাঁচে। বাতাসে কি হয়? বাতাসে কি থাকে? অক্সিজেন থাকে, তো বাঁচে। যখন জুলমের চূড়ান্ত সীমানায় চলে গেছে চীন, এবার বাতাসে মরে। নাক দিয়ে বাতাস গেলেও মরে। মাস্ক লাগায় বাতাস যাইতে যাবে। অনিয়মকে নিয়ম বানায় দিছে। মারা নিজের জান বাঁচান নিয়ে মুশকিলে সব মসজিদে যায় বই রয়েছে। মুদি দাদু মুসলমানের রক্তে হাত লাল করে শাহজালালের বাংলায় পাড়া দেওয়ার নিয়ত করছিল। আল্লাহ কয় ওখানে কিছু বাধাইছি, কিন্তু সাবধান গভর্নমেন্ট নিজে ক্যান্সেল করে দিয়েছে। হুজুর গো আর কোনো রক্ত ধন লাগলো না, শক্ত হওয়া লাগলো না। হুজুররা যে আল্লাহর ভক্ত, হইতে হইল না শক্ত, না গেল কোন রক্ত, খালি মুখ দিয়া কইল আর হইল, পাল্টায় গেল। এখন কয় সফর স্থগিত, আসবে না।
বাপের বেটা হস্ত আইসা দেখো, আইসা দেখ আয় 17 তারিখে পারলে আসিস তো দেখবি জুতার ঝাঁটা কারে কয়। যেখানে গেছি খবর পাইছি কয় হুজুর জাডার দাম বেড়ে গেছে, সবাই কিছু কিছু কিনছে। 17 তারিখে লেগে কিনছে জুতাও নাকি খুব বেচা কেনা। জুতার দোকানদাররা কয় হুজুর ফাইন, ব্যবসা ফাইন, কিছু জুতা বেচা কেনা হয়েছে। কারণ কি কয় 17 তারিখের জন্য সিরাগুলা রেডি করতেছে, সব রাস্তায় ফেলবো, জুতা ফেলবে রাস্তায়, কিন্তু নিয়ম অনিয়ম হয়ে পড়বে যে মাথার উপরে পড়বে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, বান্দা আল্লাহর হয়ে যায় তো আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম বান্দা হওয়ার জন্য কিছু আওসাফে হামিদা, কিছু সুন্দর সুন্দর গুণ আছে, ওগুলোর মালিক হইতে হবে। যদি মালিক হইতে পারো তাহলে তুমি ঘরে বসে আওয়াজ করবে, হোয়াইট হাউস কাঁপবে, গণভবন কাঁপবে, সংসদ কাঁপাকাঁপি শুরু হবে। আওয়ামী লীগের ওই মন্ত্রীটার জন্য, ওই এমপির জন্য আমার খুব দুঃখ লাগে, যারা বড় বড় কথা কইছে আসবে ফিরাই খুব দুঃখ লাগে তাদের জন্য। এক মগায় তো এমন কথাও বলছে যে দরকার হয় আল্লাহ ওটা খাইতে পারবো না, মোদি আসবে, এই শব্দ বলছে। আল্লাহ কেটা ঠেকাইলো। হুজুররা তো বিমানবন্দরেও যায় নাই, ফাইলের কাগজেও হাত দেয় নাই, ঘুরাইতেছে কে? আওয়াজ করে বলুন কে? আমরা তো মুদির বেয়াজ্জতিকে ভয় করি নাই, তবে অবশ্যই ভয় পেয়েছি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর উপরে না জানি কোন দাগ পড়ে যায়, যে বঙ্গবন্ধুর কারণে স্বাধীনতা, তার জন্মবার্ষিকীতে না জানি কোন রক্তপাত জমিনে হয়ে যায়, সেই ভয় পেয়েছিলাম। আল্লাহ কয় না, অত দূর যাইতে হবে না, বাতাস পাঠাইতেছি, বাতাস, কিছু বাতাস। আমি আপনি যদি ওইরকম বান্দা হয়ে যায়, বান্দার সাথে আল্লাহ পাকের কিছু ওয়াদা, আউয়ালান আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমরা যদি বান্দা হই আমাদের গুনাহ মাফ করবে কে? কে গুনাহ মাফ করবে? আল্লাহ গুনাহ মাফ করবে। বান্দা হয়ে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা হয়ে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন না, লাঞ্ছিত হতে হবে না, ইজ্জত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সম্মানের রিজিক দান করবে, বান্দাকে সম্মানের রিজিক দান করবে। এগুলো আল্লাহ পাকের ওয়াদা। জিল্লতির খানা না, ইজ্জতের খানা পাবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরকম পছন্দের বান্দা হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لهم درجات عند ربهم
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 5টি গুণ। 1 নম্বর গুণ, আল্লাহর মুহাব্বতের মালিক হইতে হবে। খুলাসা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব, তার সামনে আল্লাহর কথা বললে, আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে তার হৃদয় কম্পিত হবে। তার ভেতরে আল্লাহ প্রেমের একটা হরকত নাম শুনলেই পাওয়া যায়। ওয়াজিলাত কুলুব, হৃদয়ের ভেতরে কম্পন সৃষ্টি হবে। এটা মুহাব্বত না থাকলে হয় না। মুমিনের কানে যখন আজান আসে তো তার দিলে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, হায় 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 আজান হয়ে গেছে, আর কোনো কাজ করা যাবে না। ভয়, একটা প্রেম। আর কিছু কিছু মানুষের কানে, রাহাত ভাই যোগাযোগ করেন, আইছেন? হ্যাঁ, আল্লাহ পাকের প্রেম এত বেশি যে আল্লাহর নাম শুনলেই তার ভেতরে একটা নড়াচড়া আছে। আজান শুনছে, নড়াচড়া আছে। আল্লাহ পাকের নামের আওয়াজ শুনছে, এলান শুনছে, তো তার ভেতরে আল্লাহর ভয় নড়াচড়া দিয়ে উঠছে। আর কিছু আছে আল্লাহর নাম শুনলে তাদের কোনো প্রতিক্রিয়া নাই। এটা মসজিদের পাশে বাড়ি, আল্লাহর নামের আওয়াজ তার কানে আসে, কিন্তু কোনো প্রতিক্রিয়া তার ভেতরে পড়ে না। এমন বান্দাগুলার নামের বান্দা, আসল মুমিন বান্দা না। হাকিকতে মুমিন, আল্লাহ পাকের পছন্দের মুমিন, আল্লাহ যে মুমিনগুলার জিম্মা নিছেন ওই মুমিন এখনো পর্যন্ত হতে পারে না। আল্লাহ পাকের একটা মোহাব্বত, আল্লাহর প্রেমের একটা নড়াচড়া ভেতরে সবসময় রাখবেন। আল্লাহর নাম শুনলি ভেতরে আল্লাহ পাকের প্রেমের, আল্লাহর ভয়ের নড়াচড়া লাগবে। এ কারণেই তো কিছু মুমিন ওরা তাকবীরের আওয়াজ শুনলে ওদের ভালো লাগে। আর কিছু কিছু আছে এরা মুসলমানের ঘরে জন্মেন না, কিন্তু এদের তাকবীর ভাল লাগে না, মোটেই আল্লাহর নাম ভাল লাগে না। আল্লাহর নাম তারা শুনতেই চায় না। আছে না? আমি এক মাহফিলে গেছি, তো ওই মাহফিলে এরকম শর্ত লিস্ট দিছে। তার ভেতরে বহু শর্তের ভেতরে একটা শর্ত এটাও, এমন কথা বলবেন না মাহফিলে যে কথা বললে মানুষ উত্তেজিত হয়ে তাকবীর দেয়। এটাও একটা অনুমতির শর্ত। 17 কোটি মুসলমানের মাটিতে ওয়াজ মাহফিলের অনুমতিতে যত শর্ত আছে, পূজার মদ খাওয়ায় অত শর্ত নাই। গান বাদ্য, নাচানাচি, যাত্রা আর মদের আসরেও অত শর্ত নাই। বরঞ্চ পর্যাপ্ত আমাদের দ্বীনি কাজে যে পরিমাণ বাধা আছে, গুনাহের কাজে ওই পরিমাণ সহযোগিতা প্রশাসনের আছে। দুঃখ, এমন কপাল, এই কারণেই তো এত কিছু আসে। দান করুন, বলুন আমি, আওয়াজ করে বলি আমি, পরিত্রাণ দান করুন। আল্লাহর নাম পছন্দ হওয়া চাই। তাকবীরের আওয়াজ এগুলো অপছন্দনীয় না, এগুলোর সাথে মুসলমানের প্রেম জড়িত, প্রেম মোহাব্বত জড়িত। এ কারণে কখনো যদি কোথাও তাকবীরের আওয়াজ শুনেন বিরক্ত হবেন না, ওটার সাথে মোহাব্বত পয়দা করেন।
আপনার হৃদয়ে যেন আল্লাহর নাম মোহাব্বত পয়দা করে এমন হালাত আনেন। মুসলমানদের মিছিল দেখলে পরে কিছু আছে এদের খারাপ লাগে। এই যে খতমে নবুয়তের মিছিল, এটা দেখলে অনেকের ভাল লাগে, আবার অনেকের খারাপ লাগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এত জোরে কয় কেন? এটা তাদের কাছে ভাল লাগে না। যাদের কাছে ভাল লাগে না, যাদের ভেতরে এতটুকুন দরদ, এতটুকুন ঈমানি টান যাদের ভেতরে নাই, তারা নামে মুমিন আসলে মুমিন না, নামে বান্দা আসলে বান্দা না, আসলে বান্দা না। আল্লাহর নাম যদি কেউ স্মরণ করায় দেয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, এই যে ওয়াজ হইতেছে বারবার আল্লাহ পাকের নাম হইতেছে, ভিতরে ভালো লাগা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন আল্লাহর নাম লইছে, তো ইব্রাহিমের এত ভালো লাগছে যে তার একটা উট দিয়ে দিছে। আবার আল্লাহর নাম নিছে, তো তার আরেকটা উট দিয়ে দিছে। আবার আল্লাহর নাম নিছে, আরেকটা উট দিয়ে দিছে। তুমি আমার আল্লাহর নাম লইছো, নাও এই উটটা দিলাম। দিতে দিতে ইব্রাহিমের পাল ফুরায় গেছে। গোটা উটের পালটাই আল্লাহর নাম জপনেওয়ালা আল্লাহ পাকের আশিককে দিয়ে দিছে। এবার যখন সব দেওয়া শেষ, এবার আগন্তুক উটের পাল নিয়ে দাঁড়ায় কয়, ইব্রাহিম এতক্ষণ তোমার রবের নাম লইছি, আর একটা একটা করে উট দিছ, এখন তো তোমার কাছে কিচ্ছু নাই, এখন যদি তোমার রবের নাম লই কি দিবা? ইব্রাহিম কয়, এতক্ষণ পর্যন্ত উট দিছি, আমার রবের নাম নিছো, তাই এই উটগুলা পালার জন্য একটা রাখাল তোমার লাগবে। এখন যদি তুমি আমার মাওলার নাম জবানে একবার লও, তাহলে আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব, সারা জীবনের জন্য তোমার উট রাখবো, তোমার উটের রাখাল হয়ে যাব। আগন্তুক বলে, ইব্রাহিম আমি কোন মানুষ নই, আমি ফেরেশতা। আমার প্রশ্ন ছিল, আল্লাহ জগতে এত মানুষ থাকতে খলিলুল্লাহ ইব্রাহিমকে বানাইলা কেন? যাও কাছে যাও, টের পাবা। তাই কাছে আসছিলাম, তুমি খলিলুল্লাহ কেন দেখতে? ইব্রাহিম তোমার উট তোমায় দিয়ে গেলাম, আসলে খলিলুল্লাহ তোমার মতো বান্দাকে মানায়। তোমার মতো বান্দা যারা, তারা খলিলুল্লাহ হওয়ার যোগ্য। এই কারণেই তো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর খলিল কয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। কিছু আছে কোরআন শুনলে ওদের জ্বালা বাড়ে। মুসলমানের ঘরের জন্ম, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বান্দা ওরা না। আর কিছু আছে কোরআন শুনলে, এই যে ওয়াজ শুনতেছে, তো তার দিলের ভিতরে ঈমান বাড়তেছে, আর মনে মনে আল্লাহরে বলতেছে, আল্লাহ আর নামাজ কাজা করব না, আল্লাহ আর গুনাহ করব না, আর মিথ্যা বলবো না। ভিতরে ভিতরে ঈমান বাড়তেছে। যাদের ভিতরে এইরকম ঈমান থাকবে যে তাদের সামনে আল্লাহর কোরআন যদি পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যদি আল্লাহর কালাম পড়া হয়, তো তাদের ঈমান বেড়ে যায়। এটা সফল মুমিন, প্রকৃত মুমিন বান্দা, যারা খাঁটি বান্দা, তাদের সিফতের একটি, যে তাদের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বেড়ে যাবে। তিলাওয়াতুল কোরআন পছন্দের হওয়া। আমার আফসোস লাগে ওই সকল মুমিনদের প্রতি যারা পাগড়ি পরে ঘুরে, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে, পীরের তসবিহ আদায় করে, কিন্তু কোরআনের
তেলাওয়াত তারা পছন্দ করে না, তাদের প্রতি আমার দুঃখ লাগে। এরা জিকিরের ওয়াজিফা আদায় করে কিন্তু কোরআন শরীফ পড়ে না। এরা ফাজাইলে আমল পড়ে শুনে, কোরআন শুনে না, কোরআন পড়েও না। আছে কি? এই যাদের ভিতরে এই রোগ, তাদেরকেই দেখবেন ওরা যেহেতু কোরআন পড়েও না, কোরআন শুনেও না, এ কারণে পীরের মুরিদ কিন্তু ওরা আলেম ভক্ত না। ওরা তাবলীগ করে কিন্তু আলেম মানে না, উলামা ওরা মানে না। ইলমের সাথে সম্পর্ক নাই তো, তিলাওয়াতুল কোরআন ওদের আসে না তো। আপনাদের এই এলাকায় হয়তো নাই, আমাকে ডাগার কথা কইতেছে। এইগুলো কোরআন শরীফ পড়েও না, কোরআন তেলাওয়াত শুনেও না, কোরআনের তাফসীরও শুনে না, কোরআনের তাফসীর ওরা শুনে না। ওরা শুধু ফাজাইলে আমল শুনে, বাস ফাজাইলে আমল 5 বেলা পড়ে, 5 ওয়াক্ত নামাজের পড়ে। এর দ্বারা কিছু ইবাদত তো শিখে, কিন্তু ইমানের হাকিকতে ওরা পৌঁছতে পারে না, যে কারণে ওদের হাতে নায়েবে নবীরা রক্তাক্ত হয়, খুন হয়, তাদের রক্তে আল্লাহর জমিন লাল হয়। আসে না ওদের এই প্রেমটা, আসে না। অথচ এইটা ঈমান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ফাজাইল আমল পড়েন 1 কোটি বার পড়েন, 5 কোটি বার পড়েন, কোনো বাধা নাই, কিন্তু কোরআন শরীফটা পড়েন, কোরআন শরীফটা হাতে লয়ে পড়েন। আল্লাহ দাদার কালানে শিখছিলেন কয়টা সূরা, ওইগুলাই খালি পড়েন, কিন্তু কোরআন মজিদ হাতে লয়ে দেখেন না। কেন কোরআন হাতে লন না? আল্লাহর কোরআন যারা হাতে লয়, আল্লাহর কোরআন যারা চুমু খায়, আল্লাহর কোরআন যারা নজর করে তাকায় দেখে, তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াতের ফাঁকে ফাঁকে, হরফের বাঁকে বাঁকে আল্লাহ তাআলার দিদার আশিকে কোরআন যারা, তাদের হয়ে যায়। কারণ যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা তার বান্দার সাথে কথা কয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বাঁচাইছে, তাড়াতাড়ি আইছে। বাস এসে গেছে। তা আমি যেটা বলতেছিলাম, সফল মুমিন হতে বান্দার স্তর পেতে তিলাওয়াতুল কোরআনের আদত করুন, কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো? ফাজাইলে আমলও শুনবেন, ফাজাইলে আমলও পড়বেন, কিন্তু কোরআন ছাইরা দিয়া না, কোরআন ছাইরা দিয়া না। কোরআন শরীফ পড়া শিখেন না মিয়া, সব জানেন, কোরআন শরীফ পড়া জানেন না। তাবলীগে যে কয়টা সূরা মুখস্থ করছিলেন, এরপরে যে মিয়া কত সাল লাগাইলেন, কত মাল কামাইলেন, এগুলো শিখেন না কেন? তিলাওয়াতুল কোরআন শিখেন না কেন? দেখে কোরআন শরীফ পড়া শিখতেন পারেন না? যতক্ষণ না পর্যন্ত কিতাবুল্লাহর সাথে সম্পর্ক ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত রিজালুল্লাহর সাথে আদব আখলাক তোমার আসবে না, তোমার আসবে না। সিল মারা কথা লিখে নিয়ে যাও, তোমার আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিতাবুল্লাহর সাথে তাআল্লুক ভালো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। নামাজ ওয়াক্ত মতো সুন্নত তরিকায় আদায় করুন। আল্লাহর দেয়া মাল থেকে সাদাকা করুন, 5 গুণ হাসিল করুন, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, মর্যাদা, দারাজাত আর জান্নাতের মেহমানদারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যার ইন্তজারে ছিলাম, উনি চলে আসছেন।